নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2025 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর বাংলা সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন সমাধান করব। 1 নম্বর, নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। 1 বৃষ্টি কেমন করে আসে তা নিয়ে গল্পটি কাদের মধ্যে প্রচলিত আছে? 1 বৃষ্টি কেমন করে আসে তা নিয়ে গল্পটি লেপচাদের মধ্যে প্রচলিত আছে। 2 দ্বিতীয়বার চাষের সময় কুমির কি নিতে চেয়েছিল? দ্বিতীয়বার চাষের সময় কুমির ধানের গোড়ার দিক নিতে চেয়েছিল। 3 ঝড় কবিতাটির কবির নাম লেখো। দিনের কোন সময় ঝড় এসেছিল? ঝড় কবিতাটির কবির নাম মৈত্রেয়ী দেবী। দুপুরবেলায় ঝড় এসেছিল। 4 শূন্যস্থানে বসবে। মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। 5 মধু আনতে বাঘের মুখে গল্পে কোন ঋতুর কথা বলা হয়েছে? মধু আনতে বাঘের মুখে গল্পে শীতের শেষে অর্থাৎ বসন্ত ঋতুর কথা বলা হয়েছে। 6 রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল পুরস্কার পান। 7 ফণিমনসা ও বনের পরী পাঠ্যে ফণিমনসা শেষে কেমন পাতা চেয়েছিল? ফণিমনসা ও বনের পরী পাঠ্যে ফণিমনসা শেষে নিজের কাটা ভরা পাতাই চেয়েছিল। 8 ঘর বাড়ি এটি কি ধরনের বচন লেখো? ঘর বাড়ি এটি বহু বচন। 9 লিঙ্গ পরিবর্তন করো। ঠাকুর ঠাকুরানী, বেনে বেনে বউ। 10 বচন পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো। গরুটি মাঠে ঘাস খাচ্ছে। উত্তর হবে গরুগুলি। এখানে গরুটি আছে, এখান থেকে বচন পরিবর্তন করতে হবে, এক বচনের থেকে বহু বচন করতে হবে। গরুগুলি মাঠে ঘাস খাচ্ছে। 2 নম্বর, নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 রাজ্যে অভাব ও কষ্টের কারণ কি ছিল বলে ব্যাঙের মনে হলো? রাজ্যে অভাব ও কষ্টের কারণ ছিল সে বছর বৃষ্টি হয়নি, খরায় ফসল সব নষ্ট হয়ে গিয়েছে, গাছপালা সব ধ্বংস হয়ে গিয়েছে। তাই ব্যাঙের মনে হয়েছে ফসল না ফললে, গাছপালা না থাকলে পৃথিবীর প্রাণীকুল সব খাওয়ার অভাবে কষ্টে মারা যাবে। 2 আরজান বিশ্বাস করতে চায় না। সে কি বিশ্বাস করতে চায় না? আরজান বিশ্বাস করতে চায় না। ধনাই গড়ান গাছে মধুর চাক দেখে চিৎকার করে বলল, একটা মধুর চাক পেয়েছি। পর মুহূর্তে দেখল এতে আর মধু নেই। এই কথাটি আরজান বিশ্বাস করতে চায় না। 2 বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কবির কোন কোন গল্প মনে পড়ে? বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কবির মনে পড়ছে তার ছোটবেলার কথা, মায়ের কথা, মেঘের ডাকে সৃষ্টি কিভাবে কেঁপে ওঠে, সুয়োরানী দুয়োরানীর কথা, অভিমানী কঙ্কাবতীর কথা, দস্যি ছেলে চুপ করে গল্প শোনার কথা, শিব ঠাকুরের বিয়ের কথা, আর যে 3 কন্যার যে বিয়ে হলো শেষে ইত্যাদির গল্প মনে পড়ছে। 4 লিঙ্গ পরিবর্তন করে বাক্যটি পুনরায় লেখো। বুদ্ধিমান হলে তুমি ঠিক অঙ্কটি করতে পারবে। এখানে বুদ্ধিমানের লিঙ্গ পরিবর্তন করলে হচ্ছে বুদ্ধিমতী। বুদ্ধিমতী হলে তুমি ঠিক অঙ্কটি করতে পারবে। 2 শুদ্ধ করে বাক্যটি পুনরায় লেখো। চাঁদেরা আকাশে ঝলমল করছে। চাঁদেরা আকাশে ঝলমল করছে বাক্যটি শুদ্ধ করে লিখলে হবে আকাশে চাঁদ ঝলমল করছে। 3 প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 3 ফণিমনসার কিভাবে সুবুদ্ধি হয়েছিল লেখো। ছোট্ট ফণিমনসার আশেপাশের গাছের পাতাগুলি দেখে মনে হিংসে হয়েছিল, তাই সে বনের পরীর কাছে প্রথমে সোনার পাতা চাইল। সেই সোনার পাতা ডাকাত দল নিয়ে গেল। তারপর বনের পরীর কাছে কাচের পাতা চাইল। সেই কাচের পাতাও ঝড়ে ভেঙে গেল। আবার বনের পরীর কাছে পালং শাকের মতো কচি কচি পাতা চাইল, কিন্তু সেগুলো ছাগলে মুড়ে খেয়ে নিল। বারবার নতুন পাতা হারিয়ে ফণিমনসার শিক্ষা হয়েছিল
যে তার কাঁটা ভরা সূচালো পাতাই ভালো। এভাবেই ফণীমনসার সুবুদ্ধি হয়েছিল। 3-2 মায়াতরু কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেন? মায়াতরু কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কারণ মায়াতরু কথার অর্থ মায়াবী গাছ। একটা গাছ ছিল যে সন্ধে হলে ভূতের মতো নাচতে শুরু করত, আবার ভালুক হয়ে ঘাড় ফুলিয়ে গড়গড় করত। যখন এক পশলা বৃষ্টির শেষে চাঁদ উঠত তখন সেই গাছের মাথায় লক্ষ হীরার মাছ মুকুট হয়ে ঝাঁক বাঁধত। ভোরবেলার আবছা অন্ধকারে সেই গাছকে ঘিরে কত রকমের কাণ্ড ঘটে যেত। যখন সকাল হতো তখন আর কিছুই দেখা যেত না, শুধু ঝিকিমিকি আলোর এক ঝালর পড়ে আছে। 4 নম্বর, অবসর সময়ে তুমি কি করতে ভালোবাসো তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। অবসর সময়ে তুমি কি করতে ভালোবাসো তা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। প্রিয় অনুশ্রী, আশা করি তোরা সবাই ভালো আছিস। আমি অবসর সময়ে কি করি সেগুলোই আজ আমি তোকে জানাবো। জানিস, আমি ছবি আঁকি, গান শুনি, বই পড়ি, সিনেমা দেখি, এগুলো করি। তুই কি করিস আমাকে জানাস। ভালো থাকিস। কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস। ইতি দোয়েল শীল।